নিরামিষ দিনে খাওয়ার মতন একটা চটপটা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। চানা মশলা বা কালো ছোলার ঘুগনি। খেতে যেমন হবে চটপটা, এটা মুড়ি, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এই ঘুগনির স্বাদ এক চুলো কম হবে না। আশা করি আমার আজকের এই কালো ছোলার ঘুগনি বা চানা মশলা তোমাদের ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনে হোক বা আমিষ দিনেও পেঁয়াজ রসুন ছাড়া একবার বানিয়ে দেখতে পারো। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। চানা মশলা বা ঘুগনি বানানোর জন্য প্রথমে মেখে নিয়েছি ছোলা। তো আমি 3 ঘন্টা আগে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাই ছোলাগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে। আর ঘরে কিছু চিনে বাদাম ছিল, সে বাদামটা আমি এখানে নিয়েছি, কারণ বাদাম দিয়ে এই ঘুগনিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা এটা ইচ্ছে হলে দিতে পারো, না হলে বাদ দিয়ে দিতে পারো। নিয়ে নিচ্ছি একটা প্রেসার কুকার। প্রথমে আমাদের এই ছোলাগুলোকে সেদ্ধ করে নিতে হবে, তাই পুরো ছোলা আর ভেজানো বাদাম সমেত আমি এই প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আলু। আলুটা অপশনাল, চাইলে দিতে পারো, না হলে বাদ দিয়ে দিতে পারো। আলু দিলে একটু গ্রেভি ভাব হয়, তাই আলু দেওয়া। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলের পরিমাণটা কিন্তু আমি এখানে একটু বেশি দিচ্ছি, যেন ছোলাগুলো ভালোভাবে জলের মধ্যে ডুবে থাকে। দিয়ে দিচ্ছি 1 চামচ স্বাদ মতন নুন। ভালোভাবে এবার প্রেসারে ঢাকনা আটকে দিয়ে 2টো হুইসেল দিয়ে আমি স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নেব। এর ফাঁকে মশলা বানিয়ে নিচ্ছি। নিচে একটা মিক্সারে জার, দিচ্ছি 1 ইঞ্চির মতো আদার টুকরো, দিচ্ছি এখানে একটা বড় সাইজের টমেটো, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি। মশলা বাটা আমার হয়ে গেছে, নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, সাথে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার একটুখানি জল ঢেলে ভালোভাবে গুঁড়ো মশলার একটা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারো, তবে আমি যে কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম খুব ঝাল, তাই আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম না। ভালো কালারের জন্য শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়েছি। এর মধ্যে আমাদের ছোলা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই যে জলটা দেখতে পাচ্ছ, এই জলটা আমি ফেলে দিচ্ছি না, কারণ এটা পরিষ্কার জল ছিল। তোমরা চাইলে এই জলটা ফেলে দিতে পারো, তবে আমি এই জলটাকে নিয়ে নিচ্ছি, কারণ এই জলটা কিন্তু আমাদের কাজে লেগে যাবে। পুরো জলটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ চা পাতা। যে কোনো লিকার চা পাতা তুমি এখানে অ্যাড করতে পারো। দিয়ে একটু ভালোভাবে গুলে নিচ্ছি। জলটা গরম রয়েছে, তাই লিকার চা পাতাটা আস্তে আস্তে রং ছাড়া শুরু হয়ে যাবে। তোমরা এই জলটা দিতে না চাইলে এই জলটা ফেলে দিয়ে ফ্রেশ জলের মধ্যে একটু চা পাতা ফুটিয়ে নিতে পারো। এটা কিছুই না, একটু ভালো কালারের জন্য, তাই আমি আর এক্সট্রা করে জল বসালাম না, এই জলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর নিয়ে নিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন তেল। তোমরা চাইলে এখানে সরষের তেল দিয়ে এই রান্নাটা করতে পারো। তেল যখন একটু গরম হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা। এবার ফ্লেম মিডিয়াম করে দিয়ে অনবরত কিন্তু কষিয়ে যেতে হবে। তেলের ক্ষেত্রে একটা কথা বলি, অনেকে হয়তো এতটা তেল পছন্দ করে না, বা অনেকেই তেল কম খান, তো সেক্ষেত্রে বলি তোমরা কিন্তু তেলটা তোমাদের ইচ্ছে মতন পছন্দসই তোমরা এখানে কম করে দিতে পারো, কারণ এটা একটা নিরামিষ রান্না। যদি একটু স্পাইসি না হয় তাহলে খেতে ভালো লাগবে না, সেজন্য এখানে তেলটা আমি একটু বেশি করে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন 1.5 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি স্পাইসের ব্যালেন্স ঠিক করার জন্য সামান্য পরিমাণে চিনি। ভালোভাবে নুন আর চিনির সাথে মিশিয়ে আরো একটুখানি কষিয়ে নিচ্ছি। এই পাতলা ভাবটা যতক্ষণ একটু ঘন না হয়েছে ততক্ষণই কষাবো। তো এর মধ্যে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, মশলা আর কষানোর দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলা। এবার এই ছোলা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। আমি ছোলাতে কিছুটা জল রেখেছিলাম, সেই জল সমেত দিয়েছি। তোমরা চাইলে পরে জলটাকে পুরোটা বাদ দিয়ে শুধু ছোলা আর আলু দিতে পারো। এবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ এই ছোলার জল আরেকটু টেনে না আসছে। আলু দেওয়াটা বলি, আলুটা দেওয়া অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না হলে বাদ দিয়ে দিতে পারো। আলু দিলে পরে এই ঘুগনিটা একটুখানি ঘন হবে, তাই আলু দেওয়া আর খেতেও ভালো লাগবে। তোমরা দিতে না চাইলে আলুটা বাদ দিয়ে দিতে পারো। তো কষানোর এক পর্যায়ে দেখো অনেকটা জল টেনে গেছে, মানে মশলার সাথে আমাদের ছোলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম
আগে যে লিকার মেশানো জলটা রেখেছিলাম সেটা ছেঁকে আমি এখানে দিয়ে দিলাম। পুরো জলটা আমার লাগেনি, এখানে অল্প একটু জল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা। তোমরা চাইলে এখানে কাসুরি মেথিও দিতে পারো, তাতেও কিন্তু খুব ভালো ফ্লেভার আসে। ধনে পাতার সাথে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এই জলটা দেওয়া কারণ অনেকে কিন্তু এই ঘুগনিটা পাতলা খেতে পছন্দ করে, তাই এখানে জলের পরিমাণটা দিয়েছি। তোমরা চাইলে ঘন ঘন অবস্থাতেও নামিয়ে নিতে পারো। ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এর মধ্যে জল কিন্তু অনেকটা টেনে গেছে, এর থেকে বেশি আর জল টানাবো না। আর আমি আজকের কিন্তু এই ঘুগনিটা একটু গা মাখা করবো, সেজন্য জলটা নিয়েছি। তোমরা যদি একটু ঝোলঝোল খেতে চাও তাহলে অনেক আগে গ্যাস ওভেন বন্ধ করে নামিয়ে নিতে পারো। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের স্পাইসি নিরামিষ একটা ঘুগনির রেসিপি। নিরামিষ দিনে বা যে কোনো দিনও এমনি বানিয়ে খেতে পারো, খেতে কিন্তু ভালো লাগে। পেঁয়াজ রসুন ছাড়াও এই ঘুগনির স্বাদ কিন্তু কোনো কম হয় না। এই ছিল আমার আজকে নিরামিষ একটা ঘুগনির রেসিপি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকের মতো এটুকুই। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন।